আইনজীবীর জানাজাতে অংশ নিয়েছেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। কিছুক্ষণ পরেই জানাজা অনুষ্ঠিত হবে। এই বিষয়ে আলোচনাতে যুক্ত হয়েছেন শোয়েব রহমান। শোয়েব রহমান, জানাজাটি কখন শুরু হবে এবং সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ আমরা জানতে পেরেছি তারা উপস্থিত হয়েছেন। এখন পর্যন্ত তারা কারোর সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে এই বিষয়ে কোনো কথা বলেছেন কিনা বিস্তারিত জানাবেন। চট্টগ্রামে গতকাল আদালত চত্বরে চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থক এবং আইনজীবী ও পুলিশের সাথে যে সংঘর্ষের ঘটনা ঘটে সেখানে সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবী নিহত হন এবং তার জানাজা কিছুক্ষণ বাদেই চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবং সেই জানাজায় অংশ নিতে সকাল 10টার পর থেকেই কিন্তু এখানে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং ইতিমধ্যেই কিন্তু হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম সহ চট্টগ্রামের বিএনপি এবং জামাতের বিভিন্ন নেতাকর্মীরাও কিন্তু এই জানাজায় অংশ নিয়েছেন এবং তারা এরই মধ্যে কিন্তু তাদের বক্তব্য পেশ করেছেন। তারা বলেছেন যে এই হত্যাকাণ্ডটিকে তারা একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে আখ্যায়িত করেছেন এবং তারা বলছেন যে বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে এবং দেশকে অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই মূলত এই হত্যাকাণ্ড এবং সেই হত্যাকাণ্ডের পেছনে একটি সংগঠন যেটিকে ইসকন বলা হচ্ছে সেই ইসকনকে উস্কে দিয়ে সেই ইসকনকে ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে কিন্তু তারা মত দিয়েছেন এবং তারা বলছেন যে এই ষড়যন্ত্র বাংলাদেশের সাধারণ মানুষ সহ সকলকে সাথে নিয়েই কিন্তু তারা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং তারা বলছেন যে এই ষড়যন্ত্রের ফাঁদে যাতে শান্তিপ্রিয় বাংলাদেশের মানুষ যাতে পা না দেন এবং তারা যাতে এই বিষয়টিকে তাদের মতো করে দেখেন এবং সেটিকে তারা প্রতিহত করেন সেই বিষয়ে কিন্তু আহ্বান জানিয়েছেন। আমরা কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম তারা কথা বলেছিলেন। তারা বলছেন যে ইসকনকে ঢাল হিসেবে ব্যবহার করে মূলত যেই পতিত যে ফ্যাসিবাদ এবং আওয়ামী দোসর যারা রয়েছেন তারাই মূলত ইসকনকে ঢাল হিসেবে ব্যবহার করে গতকাল আদালত চত্বরে পরিকল্পিতভাবে যে হামলা এবং সংঘর্ষের ঘটনা সেই সংঘর্ষের ঘটনা ঘটান এবং এরই মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদের সামনের যেই অংশ সেই অংশটি হাজার হাজার মানুষ এসেছেন এবং তারা প্রত্যেকেই এই হামলার এবং যেই হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং আপনি জানবেন ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা তিনিও এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে কিন্তু এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন এবং আমরা দেখেছি যে গতকালকের ঘটনার পর থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এখানে জানাজা অনুষ্ঠিত হচ্ছে এবং সেই জানাজার পাশে আমরা দেখেছি যে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছেন এবং কিছুক্ষণ আগেই নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তার মরদেহ চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জামে মসজিদে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণ পরেই সেই জানাজাও কিন্তু অনুষ্ঠিত হবে এবং এরই মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু অনেক মুসল্লি সেই জানাজায় অংশ নিয়েছেন এবং তারা বলছেন যে এই হত্যাকাণ্ডের পেছনে একটি পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে এবং সেখানে তারা বলছেন যে সাধারণ যে সনাতনীরা রয়েছেন তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে ইসকন মূলত এই ষড়যন্ত্র করছে এবং সেই জায়গা থেকে সাধারণ যারা জানাজায় অংশ নিয়েছেন সাধারণ মানুষ যারা অংশ নিয়েছেন তারা কিন্তু ইসকনকে নিষিদ্ধেরও দাবি জানিয়েছেন। তারা বলছেন যে ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে সেই দাবিটিও এখানে জানা যায় যারা অংশ নিয়েছেন তারা বলছেন এবং সেই দাবিতে কিন্তু তারা এখানে মুহুর্মুহু স্লোগানও দিয়েছেন এবং জামাতের যিনি আমির রয়েছেন চট্টগ্রাম মহানগরের শাহজাহান চৌধুরী তিনিও বক্তব্য রেখেছেন এবং তিনিও বলেছেন যে তিনি স্পষ্ট করে বলেছেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে সাধারণ যারা সনাতনী রয়েছেন তাদের কোনো সম্পৃক্ততা নেই। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই মূলত তারা যে গতকালকের সংঘর্ষ এবং হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এবং সেই ঘটনায় তারা যারা জড়িত রয়েছেন তাদেরকে চিহ্নিত করে অনতিবিলম্বে গ্রেফতার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কিন্তু করেছেন এবং মাঠের চিত্র আপনি দেখছেন মূলত মাঠে আপনি দেখতে পাচ্ছেন যে মাঠে আসলে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন এবং মাঠের কিছুটা উপরে যেখানে মরদেহ রাখা হয়েছে সেখানেও কিন্তু অসংখ্য মানুষ জানাজায় অংশ নিয়েছেন এবং এখনও জানাজার কিছুটা সময় বাকি আছে যে কারণে কিন্তু এখনো সাধারণ যারা মানুষ রয়েছেন তারা কিন্তু জানাজায় অংশ নিতে আসছেন এবং আইনজীবীরা এসেছেন এবং আপনি জানেন যে আজকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশ ব্যাপী কিন্তু আইনজীবীরা কর্মবিরতি পালন করছেন এবং তারা কিন্তু বিভিন্ন আদালত চত্বরে কিন্তু মানববন্ধন করেছেন, বিক্ষোভ মিছিল করেছেন। চট্টগ্রামেও কিন্তু সেই ধরনের কার্যক্রম চলছে এবং এখানে আইনজীবীরাও এসেছেন, সেই সাথে বিভিন্ন শ্রেণী
পেশা সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা এসেছেন এবং প্রত্যেকেই কিন্তু এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। এরই মধ্যে চট্টগ্রাম এই সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের ঘটনায় সকাল 10টায় এখানে কোর্ট বিল্ডিংয়ে একটি জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং সেই সকাল 10টার পরে এখানে একটি জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে এখানে যারা রয়েছেন তারা বলছেন যে চট্টগ্রামের জমিতুল ফালায় জানাজার পরে চট্টগ্রাম নিউ মার্কেটেও কিন্তু আরও একটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে তারা জানাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে যেটি দেখছি যে আসলে সাধারণ মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশা এবং বিভিন্ন দল মত নির্বিশেষে অনেকেই কিন্তু এই জানাজায় অংশ নিয়েছেন এবং জানাজায় কেন্দ্রীয় সমন্বয়করা এসেছেন, তারাও জানাজায় অংশ নিচ্ছেন এবং একই সাথে চট্টগ্রামের নিউ মার্কেটে সেখানেও কিন্তু একটি জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানেও সমন্বয়করা উপস্থিত থাকবেন বলে আমরা জানতে পেরেছি। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায় যে মোটামুটি চট্টগ্রাম জমিতুল ফালা জামে মসজিদের সামনের যে খোলা মাঠ রয়েছে সেটি কিন্তু এরই মধ্যে পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং ব্যাপক মানুষের সমাগম হয়েছে এবং আমরা দেখেছি যে এই সড়কেও কিন্তু অনেকেই রয়েছেন, সড়কেও কিন্তু অনেকে অর্থাৎ মাঠে জায়গা না পেয়ে সড়কেও কিন্তু তারা জানাজায় অংশ নিতে দাঁড়িয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই এই জানাজা অনুষ্ঠিত হবে এবং কিছুক্ষণ আগে কোর্ট বিল্ডিংয়ের যেই জানাজা সেই জানাজা শেষে কিন্তু এই সাইফুল ইসলাম আলিফ তার মরদেহটি এখানে নিয়ে আসা হয়। একটু গতকালের ঘটনা একটু জানিয়ে রাখতে চাই আপনাকে যে গতকাল চিন্ময় কৃষ্ণ দাস তাকে যখন আদালতে তোলা হয় তারপরে তার জামিন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে প্রেরণের কথা বলেন, আদেশ দেন এবং সেই আদেশের পরবর্তীতে যখন চিন্ময় কৃষ্ণ দাসকে আদালত থেকে হাজতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার প্রিজন ভ্যানের সামনে কিন্তু সনাতনীরা অবস্থান নেয় এবং দীর্ঘক্ষণ তারা কিন্তু বিক্ষোভ করেন এবং সেই প্রিজন ভ্যানটিকে কিন্তু তারা আটকে রেখেছিলেন। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং সেই সময়টাতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী যারা রয়েছেন তাদের সাথে সংঘর্ষের সূত্রপাত হয় এবং সংঘর্ষের এক পর্যায়ে কোর্ট বিল্ডিংয়ের নিচে যেই রঙ্গম কমিউনিটি সেন্টার রয়েছে সেই রঙ্গম কমিউনিটি সেন্টারের সামনে নিহত যে সাইফুল ইসলাম আলিফ তাকে হত্যা করা হয় এবং এরপরে কিন্তু তাকে ওখান থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবং এরপরেই আমরা দেখেছি গতকাল কিন্তু সন্ধ্যার পর থেকেই চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে সাধারণ জনতা তারা জড়ো হন এবং জড়ো হয়ে কিন্তু তারা এই হত্যাকাণ্ডের বিক্ষোভ করেন এবং তারা কিন্তু এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন এবং গতকাল থেকেই কিন্তু যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে যে কারণে চট্টগ্রাম শহরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয় এবং গতকাল রাত থেকেই আমরা দেখেছিলাম যে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছিলেন, 6 প্লাটুন বিজিবি মোতায়েনের কথা আমরা জানতে পেরেছিলাম এবং আজকেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং আজকেও কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস তাকে কিন্তু আজকেও আবার কোর্টে তোলার একটি কথা রয়েছে এবং তার জামিন শুনানি হওয়ার কথা রয়েছে। তো এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে সেই গতকাল ঘটনার পর থেকে কিন্তু চট্টগ্রামে বেশ উত্তপ্ত পরিস্থিতি, একদিকে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড নিহত হওয়ার ঘটনা এবং অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে আবারও আজকে মামলার শুনানি বা জামিন শুনানির জন্য আদালতে তোলা হবে। সবকিছু মিলিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছেন, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই জানাজার যে নামাজ সেই জানাজা অনুষ্ঠিত হবে এবং সেই জানাজার অংশ নিতে সেই নিয়মগুলি কিন্তু এখানে মাইকে এর মধ্যে ঘোষণা করা হচ্ছে এবং চট্টগ্রামের আপনি জমিয়তুল ফালার চিত্র দেখছেন মুক্তি, জমিয়তুল ফালায় কিন্তু এখনও প্রচুর মানুষ এসেছেন এবং আরও কিন্তু অনেকেই আসছেন এবং বাহিরের যে সড়কটি রয়েছে সেই সড়কটিতেও কিন্তু মানুষ এসেছেন এবং তারা কিন্তু সেখানেও দাঁড়িয়েছেন জানাজায় অংশ নেওয়ার জন্য এবং এখানে যারা জানাজায় অংশ নিয়েছেন এবং একই সাথে যারা বক্তব্য রেখেছেন তারা কিন্তু অবিলম্বে এই যে হত্যাকাণ্ড এবং সেই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে তার যে যারা জড়িত রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং কিছুক্ষণের মধ্যেই সেই জানাজা অনুষ্ঠিত হয়েছে, ইতিমধ্যেই জানাজা অনুষ্ঠিত হয়েছে, শুরু হয়েছে।
নিহত সাইফুল ইসলাম আলিফ তার জানাজা অনুষ্ঠিত হলো, সম্পন্ন হলো, জানাজা সম্পন্ন হলো। এবং মুক্তি আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে গতকাল সাইফুল ইসলাম শিল্পী নিহতের পর কিন্তু তাকে জামায়াতে ইসলামী নিজেদের কর্মী দাবি করেছে এবং এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন এবং স্লোগানের অন্যতম কারণ আসলে তারা ক্ষুব্ধ এবং তারা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং সেই শাস্তির দাবিতেই কিন্তু মূলত স্লোগান দিচ্ছে। এবং এরপরে এখানে যে জানাজাটি হলো তার আগে সকাল 10টায় চট্টগ্রামের কোর্ট বিল্ডিংয়ে একটি জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং বিকেলে চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে আরও একটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের যে জানাজা তার সেখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মুক্তি। নিহত আইনজীবী সাইফুল ইসলামের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে, হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল সেখানে এবং উপস্থিত হওয়া সকলের কণ্ঠেই ছিল প্রতিবাদের সুর এবং প্রত্যেকেই নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবি করছেন। এবং বিকেলে আরও একটি জানাজা অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। দেখছেন এখন জনপদে।